রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের রাজশাহীর বাড়িতে শোক চলছে। দুপুরে তার মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। তৌকিরের দাফনের প্রস্তুতির বিষয়ে কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সাগরের যে ভাড়া বাসাটি রয়েছে উপশহর এলাকার, সেইখানে আমরা অবস্থান করছি এবং সকাল থেকেই দেখতে পাচ্ছি এই যে ভাড়া বাসাটি তাদের রয়েছে সেখানে কিন্তু শোকের মাতম চলছে। এরই মধ্যে আমরা দেখেছি যে তৌকির ইসলাম সাগরের যেটি পৈতৃক বাসভবন রয়েছে সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের চরকিত্তি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর। সেখান থেকেও তাদের আত্মীয় স্বজন এরই মধ্যে এই ভবনের সামনে এসে জড়ো হতে শুরু করেছে এবং কিছুক্ষণ আগেই আমি তৌকির ইসলাম সাগরের চাচার সাথে মতিউর রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে একটা নাগাদ ঢাকার যে সেনানিবাস রয়েছে সেখানে একটি প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরে দ্বিতীয় যেটি জানাজা হওয়ার কথা রয়েছে সেটি হচ্ছে বিকেল 4:30টায়, যেটি জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই কিন্তু চিরনিদ্রায় শায়িত করা হবে এই পাইলটকে রাজশাহী যে সপুরা গোরস্থান রয়েছে সেইখানে। এবং এই যে মধ্যবর্তী যে সময়টি রয়েছে অর্থাৎ 1টার পরে যে কোনো সময় রাজশাহী যে ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে হয়তোবা হেলিকপ্টার অথবা বিমান যোগে কিন্তু বিমানবন্দরে কিন্তু তার মরদেহ কিন্তু নিয়ে আসা হতে পারে, এমনটি তারা বিমান বাহিনীর সাথে কথা বলে তারা আসলে বিষয়টি জানতে পেরেছেন। তবে এরপরই কিন্তু সেখানে কিছুক্ষণের জন্য ক্যান্টনমেন্টে তার মরদেহটি রাখা হতে পারে। এরপরই পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের দেখার জন্য সেই মরদেহটি রাজশাহীর যে উপশহরে 3 নম্বর সেক্টরে যে আশ্রয় ভবনটি রয়েছে সেখানে নিয়ে আসা হতে পারে। এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম যে এই পাইলট সাগরের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন অনেক সময় এবং তারা তার স্মৃতি যে চারণ সেটি করছেন। এবং গতকালকে কিন্তু তার আসলে একটি মাইল ফলক ছিল এবং সোলো যে ফ্লাইট যেটিকে বলা হয় এবং তার প্রশিক্ষণের একেবারেই শেষ মুহূর্তে ছিল এবং গতকালকে সে যদি সফলভাবে এই বিমানটি সে পরিচালনা করতে পারত তাহলে একটি মাইল ফলক ছিল এবং সেটি সে উদযাপনের জন্য আসলে প্রস্তুতিও বিমান বাহিনীর পক্ষ থেকে আসলে করা হয়েছিল রাতে। কিন্তু একেবারেই ভাগ্যের যে নির্মম পরিহাস, সাগরকে একেবারেই বিধ্বস্ত যেই বিমানে আসলে তার যে মরদেহটি পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম চিকিৎসাধীন অবস্থায়, পরে তার মরদেহটি আসলে স্বজনরা কিন্তু আসলে দেখতে যায় ঢাকা সিএমএইচে। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু বিশেষ করে যারা তাদের আত্মীয় স্বজন রয়েছে এই ভাড়া যে বাসভবনটি রয়েছে সেখানে আসতে শুরু করেছেন এবং এখন কিন্তু আসলে এই পুরো বাড়িটি জুড়ে শোকের মাতম চলছে এবং পুরো রাজশাহী এক প্রকার বলা যায় যে শোকের আবহ কিন্তু বিরাজ করছে। এরই মধ্যে যে সকল সামাজিক এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলি রয়েছে তাদের পক্ষ থেকে আসলে শোক বার্তা জানানো হয়েছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রকি।